এক অভাবী ব্যক্তি। তিনি অনিন্দ্য সুন্দরী এক রমণীকে বিয়ে করলেন। এই রমণী ভুবনজয়ী সুন্দরী, সেই সঙ্গে অত্যন্ত ন্যাকবতী। বিয়ের পর এই দম্পতি একে অপরের পরম ভালোবাসায় আপন করে নিলেন। ফলে বৈবাহিক জীবন বড্ড আনন্দে কাটতে লাগলো তাদের। কিছুদিন আনন্দঘন মুহূর্ত কাটানোর পর এই দম্পতি অভাবে পতিত হলেন। ফলে সুন্দরী ও ন্যাকবতী স্ত্রীকে ঘরে রেখে জীবিকার খোঁজে দূরদেশে পাড়ি জমানোর প্রয়োজন দেখা দিল স্বামীর। কিন্তু স্ত্রীকে একা ফেলে রেখে যেতে ভয় হলো স্বামীর। একে তো নিঃসঙ্গ, তারপর আবার অনিন্দ্য সুন্দরী তার স্ত্রী। তাই কোনো বিশ্বস্ত ব্যক্তির তত্ত্বাবধানে রেখে যেতে চাইলেন তাকে। কিন্তু অনেক চিন্তা করেও একমাত্র সহোদর এক ভাই ছাড়া তেমন যুগসই কোনো নিকটজন ফেলেন না। তাই বাধ্য হয়ে তার তত্ত্বাবধানে স্ত্রীকে রেখে দিলেন। যাওয়ার সময় স্ত্রী ও ভাই উভয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দিলেন। আলহামউল মাউতু, দেবর মৃত্যুতুল্য। স্বামীর দূরদেশে গমনের পর বেশ কিছুদিন কেটে গেল। নববধূর মন দিন দিন বিষণ্ণ হচ্ছে। স্বামীবিহীন একাকী জীবন তাকে যেন এক বিরাট শূন্য গহ্বরে নিক্ষেপ করল। একাকিত্বের মাঝে আরেকটা ভয়ানক উপসর্গ দেখা দিল। তিনি লক্ষ্য করলেন তার দেবর তার দিকে বক্র নজরে তাকাচ্ছে। তার একাকিত্বের সুযোগে দিন দিন তার চোখে কালিমালিপ্ত হচ্ছে। প্রথম প্রথম অনুমান করলেও পরে বাস্তবেই দেবরের কোমলতন প্রকাশ পেল। সে উত্ত্যক্ত করে ক্ষান্ত হল না, সরাসরি কুপ্রস্তাব দিয়ে বসল আপন বাবিকে। কিন্তু এই রমণী ছিলেন দুর্যের বিস্ময়কর পাহাড়। তিনি অপবিত্র ইচ্ছায় কান দিলেন না। নিজেকে পবিত্রতার আচ্ছাদনে আবৃত রাখতে প্রাণপণ চেষ্টা করে গেলেন। স্বামীর আমানত কোনোভাবে খেয়ানত হতে দিতে রাজি নন তিনি। এতে দেবর ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠল। প্রথমে বাগে আনার জন্য কোমল ব্যবহার করলেও কোনো কিছুতেই উদ্দেশ্য সাধন হচ্ছে না দেখে বাবিকে কড়া হুমকি দিল। সে বলল তার প্রস্তাবে রাজি না হলে তাকে দেখে ছাড়বে সে। বাবি অনড়। তিনি বললেন, তুমি যা পারো করো। আমার সঙ্গে আমার প্রভু আছেন, তিনি আমাকে সাহায্য করবেন। এই বিশ্বাস তাকে দুঃসাহসী করে তুলল। খোদার সাহায্য পাওয়ার আশা তাকে বীরঙ্গনা নারীতে পরিণত করল। এর কিছুদিন পর স্বামী দেশে ফিরে এলো। তার মনে উচ্ছ্বাস উদ্বেলতা। বহুদিন পর প্রিয়তমা স্ত্রীকে কাছে থেকে দেখার তীব্র বাসনা। বহুদিনের জমাটবদ্ধ ভালোবাসার কথামালা স্ত্রীর কোলে মাথা রেখে ব্যক্ত করার আকাঙ্ক্ষা। কিন্তু একই ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দৌড়ে এলো নিজের সহোদর ভাই। কোনো কিছু বলার আগেই সে বলল, আপনার স্ত্রী আমাকে কুকর্মের জন্য বারবার ফুসলিয়েছে, কিন্তু আমি আপনার সম্মান রক্ষার্থে তার আহ্বানে সাড়া দিইনি। ভাইয়ের কথায় মাথা বাজ ফুটল স্বামীর। কর্পূরের মতো উড়ে গেল জমাটবদ্ধ ভালোবাসার গল্পগুলো। তিনি নিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। স্ত্রীর মুখ থেকে একটা কথাও শোনার প্রয়োজন মনে করলেন না। ভাইয়ের কথায় বিশ্বাস রেখে ক্রোধে স্ত্রীকে তালাক দিয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দিলেন। নিঃসঙ্গ, সম্বলহীন, সম্পূর্ণ অসহায় এই নারীটি অপ্রত্যাশিত বিপর্যয় একেবারে হতভম্ব হয়ে উঠলেন। স্বামীর জন্য তিনিও তো ভালোবাসার ডালি সাজিয়ে রেখেছিলেন। এতদিনের না বলা কথাগুলো একে একে স্বামীর কাছে ব্যক্ত করবেন বলে ওদের অপেক্ষায় প্রহর গুনেছিলেন। কিন্তু কি দিয়ে কি হয়ে গেল। দেবর না হয় ব্যর্থতার প্রতিশোধ নিতে এই জঘন্য কাজটা করল। কিন্তু স্বামী কি একটু বিবেচনাবোধের প্রয়োজন মনে করল না? একটিবারও কি স্ত্রীর মুখে বিষয়টি জানার দরকার মনে করল না? ন্যাকবতী নারী পরম ধৈর্যশীলও হন। তাই এই নারী মানসিক বিপর্যয় কাটিয়ে উঠে এক আল্লাহতে ভরসা করে রাস্তায় নামলেন। গন্তব্য অজানা, তবে সম্বল একমাত্র আল্লাহর সাহায্য। আল্লাহকে সঙ্গে নিয়ে অজানা গন্তব্যের মুফাসসিরও বিত হন না। এই নারীও তাই ভয় ফেলেন না। সাহস নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে নিরুদ্দেশের পথে রওনা হলেন। নিরুদ্দেশ রওনার পথে একজন আবেদ, দরবেশ ও সৎ মানুষের বাড়িতে ফুটল।
মহিলা সেই দরবেশের ঘরে করাঘাত করলেন। তিনি তার বাড়িতে উঠলেন এবং নিজের দুঃখের কথা প্রকাশ করলেন। তিনি দেখলেন দরবেশের একটা বাচ্চাও আছে। মহিলা দরবেশকে প্রস্তাব দিলেন, আপনার সন্তানকে আমি পড়াবো এবং দেখাশোনা করব, বিনিময়ে আমাকে কিছু সামান্য খরচ দিবেন। অসহায় নারীর কথা শুনে দরবেশের মন গলে গেল। তিনি অসহায় নারীর প্রস্তাবে রাজি হলেন। দরবেশের বাড়িতে বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটতে লাগল। স্বামী হারানোর পর অত্যন্ত জীবিকা ও মাথা রাখার তো একটা স্থান হলো। অসহায় নারীর তাই বা কম কি, কিন্তু দুঃখী নারীর সামান্য সুখও যেন কপালে সয় না। একদিন দরবেশ কোনো এক কাজে বাড়ির বাইরে গেলেন। এই সুযোগের অপেক্ষাতেই যেন ছিল দরবেশের খাদেম। হাদিসে আছে, যেখানে দুইজন নারী পুরুষ থাকে সেখানে তৃতীয়জন থাকে শয়তান। মালিকের অনুপস্থিতিতে তার খাদেম সেই শয়তানের ভূমিকায় উপস্থিত হলো। সে উক্ত নারীর নিকট কুপ্রস্তাব নিয়ে হাজির হলো। মহিলাটি ভীষণ ব্যথিত হলেন। নিজের সৌন্দর্যের উপর তিনি নিজেই ভীষণ বিরক্ত হয়ে উঠলেন। কি দুর্ভোগ যে নারীর সৌন্দর্যের অপর পিঠে লুকিয়ে থাকে, তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। চাকর মুনিবের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করতে চাইলেও উক্ত নারী আল্লাহর নাফরমানি করতে কোনোভাবেই রাজি নন। চাকর তাকে ভীষণ ভয় দেখালো, ঠিক তার দেবরের মতো কিংবা তার চেয়েও বেশি। সে বলল, তুমি আমার ডাকে সাড়া না দিলে তোমাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু তাতেও টটলেন না তিনি। ফলে ভীষণ ক্ষিপ্ত চাকর ভয়ঙ্কর একটা কাজ করে বসল। সে উঠে দাঁড়ালো এবং মনিবের সন্তানকে হত্যা করল। আবার বিপদে পড়ে গেলেন অসহায় সেই নারী। মনিব ঘরে ফেরার আগে চাকর দৌড়ে ছুটে গেল। সে বলল, আপনি একজন ভয়ঙ্কর বদমেজাজি নারীকে ঘরে আশ্রয় দিয়েছেন। সে আপনার সন্তানকে ক্রোধের বশবর্তী হয়ে হত্যা করে ফেলেছে। কথাটা শুনে দরবেশ খুবই রাগান্বিত হলেন। তবে আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশায় তিনি মহিলাকে ক্ষমা করে দিলেন। তিনি কোরআনের আয়াতের উপর আমল করেছেন। কোরআনের মধ্যে বলা হয়েছে, আর যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয় এরা মুহসিন, আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। উক্ত আয়াতের পর আমল করে তিনি শুধু উক্ত মহিলাকে ক্ষমাই করলেন না, বরং এতদিনের কাজের পারিশ্রমিক হিসেবে 2টি দিনারও দান করেছেন তাকে। মহিলা আবারও নিরুপায় হয়ে রাস্তায় নামলেন। ছুটতে লাগলেন আবার ঠিকানাবিহীন গন্তব্যের পথে। কিছু দূর হাঁটার পর তিনি গন্তব্য ঠিক করে নিলেন। এবারের গন্তব্য আর কোথাও নয়, সোজা মদিনা, নবীজির রোজা মোবারকের পথে। কিছু দূর চলার পর রাস্তায় একটা জটলা দেখতে পেলেন তিনি। দেখলেন কিছু লোক একজন ব্যক্তিকে মারতেছে। এই দৃশ্য দেখে তার কোমল হৃদয় কেঁদে উঠল। তিনি তাদের কাছে গিয়ে মারধরের কারণ জিজ্ঞাসা করলে লোকেরা জানালো, সে আমাদের কাছ থেকে টাকা খরচ নিয়েছে। হয়তো সে তা পরিশোধ করবে, নয় আমরা তাকে দাসে পরিণত করব, এই জন্য মারধর করছি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা তার কাছে কত টাকা পাবে? লোকেরা বলল, 2 দিনার। মহিলা ভাবল, একজন মানুষ 2 দিনারের জন্য মারধর খেয়ে দাস হয়ে যাবে, এটা তো সম্ভব না। কোমলমতি নারীর নারীসুলভ কোমলতা প্রবল হয়ে উঠল। তিনি নিজের কাছে থাকা দিনার 2টি বের করে প্রহারত লোকগুলোর হাতে তুলে দিলেন এবং প্রহারিত লোকটাকে দাসত্ব থেকে মুক্ত করলেন। লোকটা একটা নতুন জীবন পেল। কৃতজ্ঞতার সাথে উক্ত মহানুভব নারীর পরিচয় জিজ্ঞাসা করল। মহিলা তার জীবনের দুঃখময় অধ্যায়ের বিবরণ তুলে ধরলেন। এরপর লোকটাকে প্রস্তাব দিয়ে বললেন, তুমি ইচ্ছা করলে আমার সাথে কাজ করতে পারো, আমরা একসঙ্গে কাজ করব, উপার্জন 2 জন ভাগ করে নিব। লোকটা এই প্রস্তাবে রাজি হলো। মহিলা বললেন, সবার আগে আমাদের উচিত এই অভিশপ্ত এলাকা ছেড়ে যাওয়া। এখানে শুধু অন্যায় আর অন্যের প্রতি জুলুম করা। লোকটি এই প্রস্তাবে রাজি হলো। এরপর তারা 2 জন নৌকার কাছে গেলেন। লোকটি বিনয় প্রদর্শন করে বলল, আপনি আগে নৌকায় উঠুন, আমি পরে উঠতেছি। নির্দিষ্ট সময় পর নৌযান সমুদ্রের পথে চলতে লাগলো। মাঝ সমুদ্রে যাওয়ার পর উক্ত মহিলা দেখলেন নৌকার মাঝিরা তাকে ঘিরে ধরেছে এবং তার রূপে মুগ্ধ হয়ে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে। তিনি এই বিপজ্জনক অবস্থায় সঙ্গী লোকটাকে তালাশ করতে লাগলেন এবং এদিক সেদিক তাকাতে লাগলেন।
তার এই উৎসুক চাহনি দেখে নৌকার মাঝিরা বলল, তুমি কাকে খুঁজতেছ? তিনি বললেন, আমার সঙ্গী লোকটাকে খুঁজতেছি। সে আমাদেরকে বলেছে তুমি তার দাসী। আমরা তোমার যথাযথ মূল্য পরিশোধ করে তার কাছ থেকে তোমাকে ক্রয় করে নিয়েছি। আমাদের কাছ থেকে মূল্য গ্রহণ করে নৌকায় না উঠেই সে চলে গেছে। আর সে তো মনিব, তোমার সাথে আসবেই বা কেন? লোকগুলোর কথা শুনে মহিলায় খেয়াল করল, নৌকার আরোহণের আগে লোকটি মাঝিদের সাথে ফিসফিস করে কী যেন বলছিল। তিনি তখন সেটা গুরুত্ব দেননি, ভেবেছেন ফারাফারের বাড়া বা অন্য কোনো বিষয়ে কথা বলছে। কিন্তু এখন বুঝতে পারলেন, তিনি যাকে নিজের সর্বস্ব নিয়ে ক্রয় করে মুক্ত করে দিয়েছেন, সেই তাকে প্রতারণ করে দাসী বানিয়ে বিক্রি করে দিয়েছে। সমাজ সংসারের প্রতি একটা তীব্র ঘৃণা ও ক্ষোভ জন্মালো মহিলার। কিন্তু কিছুতেই তিনি নিজের সম্মান ক্ষুণ্ণ হতে দিতে রাজি নন। জীবন দিয়ে হলেও তিনি নিজের সতীত্ব বাঁচিয়ে রাখতে চান। তাই তিনি একাই সবগুলো মাঝিকে প্রতিহত করতে লাগলেন। ঠিক এই সময় গোটা সমুদ্রের অন্ধকার করে তুমুল বেগে বাতাস বইতে লাগলো। পাহাড় তুল্য ঢেউ এসে আষ্টে পড়তে লাগলো এই নৌকাটি। মাঝিরা চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। ভোগের চেয়ে জীবনের প্রশ্ন বড় হয়ে দেখা দিল। প্রাণপণ চেষ্টা করে ঝড় মোকাবেলায় কাজে আত্মনিয়োগ করল। কিন্তু এটা স্বাভাবিক ঝড় ছিল না, ছিল আসমানি গজব, যা উক্ত নারী রক্ষা কবচ হয়ে সমুদ্রের বুকে আছড়ে পড়েছিল। তাই মাঝি মাল্লাদের সকল চেষ্টা ব্যর্থ হল। নৌকাটি টুকরো টুকরো হয়ে সমুদ্রে ছড়িয়ে পড়ল। মাঝি মাল্লাদের শরীর সমাধি ঘটল। একমাত্র ওই নারীটি বেঁচে গেলেন। তিনি একটি বড় কাঠের টুকরোর উপর চড়ে বসলেন এবং বাঁচতে বাঁচতে সমুদ্রের কিনারে পৌঁছলেন। ঝড়ের সাথে লড়তে লড়তে তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন। কিনারে পৌঁছার পর কখন জ্ঞান হারালেন তা নিজেও টের পেলেন না। এদিকে ওই এলাকার গভর্নর অর্থাৎ রাজা সমুদ্রের কিনার ধরে হাঁটতে বের হয়েছিলেন। তিনি ওই সময় সমুদ্রের ফলঙ্করী ঝড় হতে দেখে অবাক হলেন। চলতে চলতে একজন জ্ঞানহারা নারীকে সমুদ্রের কিনারে পড়ে থাকতে দেখে আরও বেশি অবাক হলেন। সঙ্গের লোকদেরকে তাকে উদ্ধারের আদেশ করলেন এবং দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আদেশ করলেন। ডাক্তারের আন্তরিক প্রচেষ্টায় ওই নারী জ্ঞান ফিরে পেলেন। গভর্নর তার পরিচয় ও সমুদ্র পথে যাত্রার উদ্দেশ্য জিজ্ঞাসা করলে মহিলাটি যাবতীয় ঘটনা খুলে বললেন। দেবর থেকে শুরু করে সর্বশেষ লোকটির খেয়ানতের সব ঘটনা গভর্নরকে অবহিত করলেন। বিবরণ শুনে গভর্নর বিস্মিত হলেন। তিনি দেখলেন নারীটি অত্যন্ত নেকবতী, সেই সাথে মুসলিমও বটে। তাই তাকে বিয়ের প্রস্তাব দিলেন গভর্নর। সহায় সম্বলহারা ওই নারী গভর্নরের প্রস্তাবে সম্মত হয়ে তার সাথে নতুন জীবন শুরু করলেন। দুঃখিনী থেকে রানীতে পরিণত হলেন। ধৈর্যের ফল পেতে তার খুব বেশি বিলম্ব হলো না। ধৈর্যের সুফল হিসেবে তিনি উপহার পেলেন একটি রাজকীয় জীবন। এই দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধির অন্যান্য উপমা হয়ে উঠল। ধৈর্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সেই দৃষ্টান্তের উৎকৃষ্ট নজির হয়ে ইতিহাসে জায়গা করে নিল। সুখময় দীর্ঘ দাম্পত্য জীবন অতিবাহিত করার পর একদিন গভর্নর মারা যায়। ধৈর্যশীল মহিলা একা হয়ে গেলেন বটে, কিন্তু গোটা দেশবাসীর মায়ের মর্যাদা তার পদতলে চুম্বন করল। দেশবাসী তাকে তার স্বামীর দায়িত্ব গ্রহণের অনুরোধ জানালেন। এমনকি দেশবাসী তাকে এই দায়িত্ব গ্রহণ বাধ্যই করলেন। ফলে তিনি এখন সত্যিকার রানীতে পরিণত হলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জনগণের উন্মুক্ত চলাচলের রাস্তায় রাজকীয় সিংহাসন স্থাপনের নির্দেশ দিলেন এবং শহরের সকল বাসিন্দাকে সেখানে উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন। রানীর নির্দেশ পেয়ে জনগণ সমবেত হলেন। তিনি সকলকে তার সিংহাসনের ফাঁস দিয়ে অতিক্রম করার আদেশ করলেন। লোকেরা নির্দেশ মোতাবেক রানীর সামনে দিয়ে চলতে লাগল। চলন্ত ব্যক্তিদের মধ্যে হঠাৎ তার প্রথম স্বামীর উপর নজর পড়ল। তিনি এরই অপেক্ষায় ছিলেন। তাই তিনি সিপাহীদের এই লোকটিকে আলাদা করে এক স্থানে দাঁড় করানোর আদেশ করলেন। এরপর আবার লোকেরা চলতে লাগল। চলমান লোকদের মাঝে হঠাৎ তার পূর্বের দেবরের উপর দৃষ্টি পড়ল। তাকে তিনি তার ভাইয়ের সাথে দাঁড় করিয়ে দিলেন। লোকেরা আবার চলতে লাগল। চলমান লোকদের মাঝে হঠাৎ সেই দরবেশ লোকটির উপর তার নজর পড়ল। তিনি তাকেও স্বামী ও দেবরের সাথে দাঁড় করিয়ে দিলেন।
এরপর নজর পড়ল সেই চাকরের উপর। তিনি তাকেও তাদের সাথে আলাদা দাঁড় করালেন। সর্বশেষ নজর পড়ল সেই নেকহারাম লোকটার উপর, যাকে তিনি 2 দিনার দ্বারা ক্রয় করে মুক্ত করে দিয়েছিলেন। সিপাহীদেরকে বলে তিনি তাকেও এইসব লোকদের সাথে দাঁড় করিয়ে দিলেন। এভাবে একে একে সকলকে দাঁড় করিয়ে প্রথমে পূর্বের স্বামীকে বললেন, আপনাকে আপনার ভাই ধোঁকা দিয়েছে, তাই আপনি ক্ষমাপ্রাপ্ত, কিন্তু আপনার ভাইকে বেত্রাঘাতে শাস্তি ভোগ করতে হবে, কেননা সে সতী নারীকে মিথ্যা অপবাদ দিয়েছে, তাই তাকে বেত্রাঘাতে শাস্তি প্রদানের নির্দেশ জারি করলেন তিনি। এরপর দশবেশকে বললেন, আপনাকে আপনার চাকর ধোঁকা দিয়েছে, তাই আপনি নির্দোষ ও ক্ষমাপ্রাপ্ত, কিন্তু চাকর ক্ষমা পাবে না, কেননা সে মাসুম বাচ্চাকে হত্যা করেছে, তাই তাকে কেসাস হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ করলেন। এরপর নেকহারাম লোকটাকে ধরে বললেন, তুমি সে অকৃতজ্ঞ যে কিনা নিজের মুক্তিদাতাকে দাসী হিসেবে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে, তাই তোমাকে তোমার অকৃতজ্ঞার শাস্তিস্বরূপ বাকি জীবন জেলের গাঁটে টানতে হবে। তাকে তিনি জেলের শাস্তি প্রদান করলেন। এরপর মজলিস সমাপ্তির ঘোষণা দিলেন। এভাবে একজন নারী ফেরেশতাতুল্য পবিত্রতা ও চারিত্রিক পবিত্রতার বদলতে ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন। দুর্য ও পবিত্রতা মানুষকে এভাবে সফলতার চূড়ায় পৌঁছে দেয়। রক্ত মাংসে গড়া হলেও তাকে ফেরেশতার কাতারে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্যের মাঝে থাকার তৌফিক দান করুক। আমিন।